কণ্ঠ। মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে। তো গাইস আমি চলে এসেছি আর দেখো আমি রান্না করে কি নিয়ে এসেছি। ধোয়া উঠছে। তোমরা বলো এটা কি? দাঁড়া আমি তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখাই। ভিডিওটা দিয়ে দেবো। তো আমি এটা কিন্তু এখনই খাবো না, আমি যাব ছাদে, আর ছাদে গিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করব এখন একটা, কারণ আমার কাছে এখন অনেক সময় আছে। তো এখন বাজে 1:45 বাজে আর এখন আমার কাছে অনেকটা সময় আছে। তো আমি গিয়ে কিন্তু এখন একটা ভিডিও শ্যুট করব। আর চলো ভিডিওটা শ্যুট করার জন্য এগুলো নিয়ে ছাদে যাব। আর আমার মেকআপের যা যা জিনিসপত্র লাগবে, আজকে কিন্তু আমি ছাদে গিয়ে ভিডিও শ্যুট করব। তো ছাদে গিয়ে ভিডিও শ্যুট করবো, তো সব জিনিসপত্র নিয়ে যেতে হবে। চলো ব্যাগটা নিয়ে যাই। এই কেকটা রোল অনটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছি, কারণ তখন জানি না কেন অর্ডার করেছিলাম, বাট এটা ইউজ করলে না আমার ইচিং হয়ে যায়, মানে কি বলবো একদম ফালতু। আমি তো বলবো তোমরা কেউ এটা নিও না, আমার একদমই ফালতু লেগেছে। তো আমার শ্বশুর টাকা ওয়েস্ট হয়ে গেছে। এখান থেকে তো বেশি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি আমার জলের বোতলটা, কারণ আমি ছাদে খাবো বসে বসে। আর দেখো সুন্দর লাগছে তাই না? তো আজকে কি কি নিয়ে যাব সেগুলো বের করে নিই। তো আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি, যে এই ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশন আর এই মাস্কারাটা। আর নেব দেখি কি আছে এখানে, অনেক কিছুই আছে। তো এটা আমি হালকা যেহেতু টাচ আপ করবো, একটু আইব্রোসের জন্য এটা লাগবে। আর দেখি এখানে কি আছে, তোমরাও দেখো। তো আমি এই আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি, বের করে নিই। এটার আনবক্সিং তোমরা দেখেইছো, আমি আজকে এটা ইউজ করব। এটা আমার খুব ভালো লাগে। এখানে এতগুলো ভ্যারাইটি আছে যেটা আমি এখন ইউজ করে শেষই করতে পারিনি। আর আমি জানিও না আমি শেষ করতে পারবো কিনা বা কবে শেষ হবে, কারণ এখানে অনেকগুলো আছে। এবার আমি আমার জাস্ট কাজলটা নিয়ে নেবো। আর কাজলটা রেখে দিচ্ছি এখানে। আমি আজকে ল্যাকমি কাজল ইউজ করবো, ল্যাকমি ফাউন্ডেশন, ল্যাকমি কাজল। আর এখানে আমি একটা প্রাইমার ইউজ করবো, যেটা হচ্ছে ফিটমি প্রাইমার। আর তারপরে লাইনারটা আমি ইউজ করছি না, হুদা বিউটি লাইনার করবো না। আমার লাইনার ভালো লাগে না সত্যি বলতে। আমি এখানে একটা কি জানো, এটা সেটিং স্প্রে, একটা ফিক্স আছে, তো ওই ফিক্সের সেটিং স্প্রেটা আমি ইউজ করছি। আর আমি কদিন আগে আইব্রো করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সকালে পুজো করেছিলাম, তার জন্য টিপ পরে আছি। তো যাই হোক, এটা খুব ভালো লাগছে। আমার টিপ পরে থাকতে খুব ভালো লাগে, বাট এখন যদি আমি শ্যুট করি এটা তোমাকে তুলে দিতে হবে। তো আমি এখন জাস্ট মেকআপটা করবো। আর মেকআপের পরে যে আমি অ্যাকচুয়ালি একটা ট্রানজিশন করব, যেটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো তার জন্য অপেক্ষা তো করতেই হবে। আর হাত ব্যথা হয়ে যাচ্ছে ব্লগ করতে করতে। তো ট্রানজিশনটা যেহেতু শ্যুট করব, তো শুধু ট্রানজিশনের যে আফটার লুকটা আছে সেটাই আমি এখন ক্রিয়েট করবো, কারণ বিফোর লুকে তো তেমন কিছু থাকে না, সিম্পলি থাকবে। সো বিটিএসটাও তোমরা যদি বলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমরা বললে শেয়ার করবো, তাছাড়া কিন্তু করবো না, কারণ এত শ্যুট করতে না অনেক খাটাখাটি হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু স্কিন প্রেপ করে রেখেছি, আর আমি স্কিন প্রেপ করে সব কিছু এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা সব কিছু। যাই হোক, আমার পেছনে মশারিটা দেখে প্লিজ কেউ মস্করা করো না, কারণ তাড়াহুড়ো করে আমি সব কাজ করছি, একমাত্র আমাকে এখন শ্যুট করতে হবে তাই। তো এখানে আর কি কি লাগবে, আমি একটা লিপস্টিক নিয়ে নিই, কারণ আমি একদম হালকা একটা মেকআপ করবো। লিপস্টিক আমি এটা ইউজ করবো আর কি। নো, ওকে চলো দেখা যাক। আমার আর একটা ব্রাউন লিপস্টিক ছিল, আর ডোন্ট নো ওটা কোথায় আছে। এটা ইউজ করবো আজকে আমি, এটা ওকে। বাট আমার মনে হচ্ছে আমার এটাই ইউজ করা উচিত, কারণ এটা কালারটা খুবই সুন্দর। তো চলো এই দুটো আমি নিয়ে যাচ্ছি, এই তিনটে নিয়ে যাচ্ছি। আজকে আমি একটা আলাদা লিপ শেড ক্রিয়েট করবো এই তিনটে দিয়ে, ঠিক আছে? তো এবার এটা রেখে দিই।
আর এখানে আমি রেখেছি কি আমি বলবো না। আর আমার কিছু লাগবে না মেকআপ করার জন্য, তো মেকআপ সেটিং স্প্রে, প্রাইমার, ফাউন্ডেশন সব হয়ে গেছে। আর কনসিলার কি লাগবে আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক লাগলে পরে নিয়ে যাবো। বাট এখন আমি একটা চিরুনি নিয়ে নিই, এটা নিব এটা। তো এই চিরুনিটাও রেখে দিলাম। আমি এই ব্যাগটা খুঁজে পেয়েছি, ব্যাগটা ভালো আছে বাট এটাকে কাজে লাগাতে হবে, কারণ এটা পরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো আমি ভেবেছি এটাতে আমার ভ্যানিটি ব্যাগ বানাবো এটাকে। অ্যান্ড এটা ভালোভাবে পরিষ্কার করে নিই, পরিষ্কারই আছে বাট একটু ধুলোবালি জমে গেছে আর কি, একটু নোংরা টোংরা জমে গেছে। ব্যাগটা কেমন লাগছে তোমরা দেখে বলো, ওকে? তো আমি এটাতে এখন আমি সব জিনিস ঢুকিয়ে নেবো যত আছে এখানে। এটা তো ঢুকানো যাবে না গাইস, কি বলবো, এটা নোংরা হয়ে আছে ভেতর থেকে, এটা হয় না, মনটা খারাপ হয়ে গেল। কি করে নিয়ে যায়, প্রচুর নোংরা। দেখো তোমরা একবার আমার কথা, এই দেখো ব্যাগটা ইউজ করা হয়নি বলে এই অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কি নোংরা বাবা, দেখি একটু ঝাড় দিয়ে দেখি যদি এটাকে ঝেড়ে পরিষ্কার করা যায়। এ বাবা ঘরের মধ্যেই ফেলে দিলাম, কি এখানে, আমার তো ভালো লাগছে না, এটা ধুয়ে দিতে হবে। থাক, এটা ইউজ করবো না। আমি দেখি কোন ব্যাগ আছে নাকি আমার কাছে। আছে তো আমার কাছে আরো একটা ব্যাগ পেয়ে গেছে, তাই আমি এবার এই ব্যাগটা ইউজ করবো। তো তোমরা আমাকে বলো এই দুটো ব্যাগের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো। তো চলো এখানে এখন এটা দিয়ে নিই। এই ব্যাগটা এখন পরিষ্কার আছে কারণ এটা আমি ইউজ করি। তো মানে যাই হোক, এই দুটোর মধ্যে একটাও কিন্তু আমার না, ঠিক আছে? ওই ব্যাগটা আসলে না ইউজ করা হয়নি, তার জন্য ব্যাগের ওই অবস্থা। তাছাড়া ওই ব্যাগটাও বেশ ভালো আছে, আর আমি তো ওটা ইউজ করবো, মানে আমার মেকআপ জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে ওটা নিতে হবে। এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে নিয়ে যাই, গলা চাপা লেগে গেল। এক সেকেন্ড, তার আগে আমি চেঞ্জ করে নিই, কারণ আমি এটা পরে তো শুট করবো না। ও সরি। তো ছাদে চলে এসেছি আর আমি এখানে বসে গেছি। এই জলটা আজকে আমি ফিনিশ করবো। চলো স্টার্ট করি খাওয়া। হাত আমি ধুয়েই এসেছি আর এখন খাবো। আগে আমি খাবো মিষ্টি, তো খাবো না আমি, এটা খাবো। রান্না করার সময় মনে হয় খুব ঝামেলা, বাট খাওয়ার সময় অতটাই ভালো লাগে। উফ কি সুস্বাদু। বাট সময় নিয়ে রান্না করার পরেও যদি রান্নাটা ভালো না হয় তখন খারাপ লাগে।
দেখলেই তোমরা বড় একটা মিছিল যাচ্ছিল, এটা লোকনাথ পুজোর। তো এই টিপটাকে আমি এবার মুছে দেবো, যার জন্য আমি একটা গামছাও এনেছি, ঠিক আছে। এত ঠান্ডা লাগছে ছাদের মধ্যে, মানে ভাবলাম আজকে হালকা একটু রৌদ্র হবে, যার জন্য ওই ঠান্ডার দিনে ছাদে বসে ওই হালকা রৌদ্রতে বেশ বসে মেকআপ করতে বা ভিডিও শ্যুট করতে খুব একটা আরামদায়ক হবে। ব্যাপারটা কিন্তু একদমই তা না, মানে বেকার হয়ে গেল। আয়না নেই, সত্যি বলতে কি বলবো, আয়নাগুলো প্রত্যেকটাই ভেঙে যায়। এত ঠান্ডা লেগে গেছে, টুপিটা পরে নি। তো এবার মেকআপটা স্টার্ট করবো। তো ফার্স্টে আমি যেহেতু স্কিন কেয়ার করে নিয়েছি, তো কোনটা দিয়ে লাগবে, তো আমি একটা প্রাইমার ইউজ করছি। আজকের ভিডিওতে কোনো কাটছাট হবে না। এই যে এটা এবার ফেসে অ্যাপ্লাই করবো। আমি দুটো পেয়েছিলাম অফারে। কি ঠান্ডা প্রাইমারটা, এমনি ছাদে এত হাওয়া দিচ্ছে। সত্যি বলতে আমি কি লুক করব আমি এখনো ভাবিনি, তোমরা অবাক হবে। কি লুক করব, কিভাবে ট্রানজিশনটা করব, কিছু মানে মাথায় নেই আমার। বাট একটা সিম্পল মেকআপ করব, এটুকু জানি। তারপরে কোন ড্রেসটা পরছি সেটাও দেখাবো। হয়ে গেছে প্রাইমারটা আমার। আর দেখো আইব্রোটাকে কতটা সেট করে দিল। তো নেক্সট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তোমরা যারা নতুন বিগিনার্স তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ইজিলি মানে কিনে নিতে পারো। এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি তোমাদের বলছি। তোমরা যারা ফেসে যে ময়শ্চারাইজার বা ক্রিমটা তোমরা ইউজ করো, সেই ক্রিমটার সাথে কিন্তু এটা মিক্স করে তোমরা অ্যাপ্লাই করবে, ওকে। সো আমার কাছে আমি যেহেতু স্কিন কেয়ার করে নিয়েছি, তাই আমি এখন একটু প্রাইমারের সাথে এটা অ্যাড করে দেবো। একটু প্রাইমার নিচ্ছি হাতে, এখানে একটু প্রাইমার নিলাম। পুরো ফেসের অ্যাকর্ডিং নেবে, আর ফেস থেকে যেটা বাঁচবে সেটাই কিন্তু আমরা নেকে ইউজ করবো। তার আগে কিন্তু কেউ নেকে দেবে না, না হলে কিন্তু সাদাটা বেশি হয়ে যাবে। দিনের বেলা ভিডিও শ্যুট করছি বলে এত নয়েজ আসছে, সরি। এটা নিয়ে নিই। আমার মতো প্লিজ কেউ করো না। কি বলবো, মানে এটা কি হয়ে গেল আমার সাথে। ইটস ওকে। কি ভাই, মানে কি হচ্ছে, এটা এবার ভালোভাবে মিক্স করবো প্রাইমারের সাথে। প্রাইমারটা একদমই ওয়াটার টেক্সচার। আর দেখো এটা যেরকম একদম লাইট হয়ে গেছে। চলো এবার অ্যাপ্লাই করে দেখি। ছাবলা হয়ে গেছে। একদমই ব্লেন্ড হয়ে গেছে। একদমই কম দামে, তোমরা সবচেয়ে কম দামে এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। আর এটা কিন্তু একদমই ইভেন স্কিন দেয়। ভেসলিনটা এবার দিয়ে দিই। ক্যামেরাটা আরেকটু কাছে এনে তোমাদের আমি দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভেসলিনটা দিয়েছি।
পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। এবার চলো মাস্কারা আর কাজলটা বাকি আছে। এগুলো করলে এত কষ্ট হয়, মাস্কারা দেবো না আমি, কাজলটাই দেবো। বাট যদি এটা নষ্ট হয়ে যায় দিয়ে দিই। আরে বাবা, মাস্কারাটা দেখো, এটা মাস্কারা দিয়েছি, এটা দিইনি। আর এবার এটাও একইভাবে করে। তো আমার মাস্কারাটা ভালোভাবে ড্রাই হয়ে গেছে, আর যেটা ওপরে লেগে আছে সেটা কিন্তু আমি এখন কিউটিস দিয়ে স্মাচ করে দেবো, তাহলে কিন্তু উঠে যাবে। তোমাদের কিন্তু একটা হ্যাক শেয়ার করি, এত নয়েজ আসছে। তো যখন মাস্কারা তোমাদের ইউজ করতে করতে কখনো যদি নাকে বা যে কোনো জায়গায় যদি লেগে যায়, তাহলে কিন্তু তোমরা আগেই ঘষে তুলবে না, ওটাকে ড্রাই হতে দেবে। দেন তোমরা যে কোনো মেকআপ ক্লিন ব্রাশ দিয়ে বা যে কোনো ধরনের সুতির কাপড় বা যে কোনো কিছু দিয়ে তোমরা তখন ঘষে তুলে নিতে পারো। এতে কিন্তু আই মেকআপ বা স্কিন কোনটাই খারাপ হবে না বা খারাপ দেখতে লাগবে না। আর ভিজে অবস্থায় করলে ওটা পুরো ঘেটে যায়। তো হালকা একটু রোদ দিচ্ছে এখন, এটা আমি এখন সুতির কাপড় দিয়ে তুলে নিই, গামছা দিয়ে। বুঝতে পেরেছি সর্বপ্রথম আমার একটা আয়না দরকার, মেকআপ করতে একটা আয়না তো দরকার। একটা কাজল, এবার আমি কাজলটা আমি একটু পরে অ্যাপ্লাই করি। আগে আমি আই শ্যাডোটা দেবো, আমি হালকা একটা আই শ্যাডো দেবো। মূল গন্ধটা আমার তো হেভি লাগলো বলতে। নিয়ে নেব, এটা আমি ভয়েস ওভার করে দেবো থাক, কারণ এখন মানে শোনা যাচ্ছে না। ইনার কর্নারের দিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি সত্যি কথা বলি তাহলে কিন্তু এই আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো, কম দামে এত ভালো একটা আইশ্যাডো প্যালেট। তবে অবশ্যই তোমাদের কিন্তু একটা ভালো কনসিলার ইউজ করতে হবে। আমি কিন্তু কোনো রকম কনসিলার ইউজ করিনি, এটা সত্যি কথা। কনসিলার ইউজ করার পরে যদি তোমরা আইশ্যাডোটা দাও তাহলে কিন্তু আরও পিগমেন্টেড হয়ে যাবে। ভালোভাবে আমার ফেসের মধ্যে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমার কিন্তু নোজ এরিয়াতে বা টি জোনে কিন্তু আমার ফেসটা একটু চামড়াটা কেমন ফেটে ফেটে যাচ্ছে। সেটা কিন্তু একদমই এই ফাউন্ডেশন আর প্রাইমারটার জন্য, যেটা কিন্তু একদমই আমাকে স্যুট করছে না। আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ কেউ এই ল্যাকমি ফাউন্ডেশনটা কিনো না। তোমরা কিনলে কিন্তু অন্য ফাউন্ডেশন কিনতে পারো ল্যাকমির, বাট এটা একদমই কিনবে না। তোমরা কিন্তু এই প্রাইমারটাও একদমই কিনবে না, কারণ প্রাইমারটাও খুবই বাজে। এটা করার পরে কিন্তু আমার ফেসে অ্যাকনে হয়ে গেছে, প্রচুর অ্যাকনে হয়ে গেছে। ভিডিওটা শ্যুট করার ঠিক পরের দিনই আমার ফেসে কিন্তু মোটামুটি অনেক মানে স্পট হয়ে গেছে, তারপরে অ্যাকনে হয়ে গেছে। সো প্লিজ তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো আমার নোজ এরিয়াতে, তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এখানে আঙুল দিয়েই করছি, মানে ফিঙ্গার দিয়ে অ্যাকচুয়ালি আইশ্যাডোটা আমার কাছে ভালোভাবে ব্লেন্ড হয়। তো আমি ব্রাশ দিয়ে পারি না, বাট আমি ট্রাই করবো নেক্সট টাইম অবশ্যই। সো আমি একটাই টিপস দেবো যে তোমরা কিন্তু সম্ভব হলে একটু দামি প্রোডাক্ট কেনো। নেক্সটে কিন্তু আমি তোমাদের একটা বাজেটের মধ্যে একটা ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে বেস তৈরি করে দেখাবো। যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিলো তাই ঠান্ডা লাগছিলো, আর নিচে এসে লাঞ্চ করে আমি আমার মেকআপটা সেট করে নিলাম। আর দেন দেখো আমি
অবশ্যই কমেন্টে জানিও। আমার থেকে ঠিকই আছে, বাট এটা জানি না কেন ক্যামেরার মধ্যে একটু ওভারই আই মেকআপটা লাল লাগছিল। সো দ্যাটস ইট, টাটা।